ম্যাডাম, আমাদের এই গরিবের ঝগড়া হ্যাঁ হ্যাঁ, দেখাও দেখাও, রাজমহলটাকে দেখাও। এত পরিশ্রম করে সারা জীবনে এই একটা রাজমহল তৈরি করেছো, তাও অর্ধেক করে ছেড়ে রেখে দিছো। লোককে দেখাবে না? দেখাও দেখাও দেখাও। চলো আমাদের বাড়ি একটু চাটা খেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যান যান যান, ভিতর দিয়ে যান, চাটা খান। চাটা না খেলে বাড়িটা দেখবেন কি করে, রাজমহলটা কত সুন্দর। যান যান যান, ভিতর দিয়ে যান। একদিন আসবো, দিয়ে চা খেয়ে যাবো। আর ওই যে ওই ছেলেটা কখন থেকে বকে যাচ্ছে, ওটা কে? দেখো, ওটা আমারই ছেলে, ওর কথা বাদ দাও। কালকে তাহলে বাইরে দেখা হবে আমাদের। হ্যাঁ, আমার কথা তো বাদ দিতেই হবে, উচিত কথা বলছি না, ওই জন্যই আমার কথা বাদ দিতে হবে। হ্যাঁ, আর বাইরেই দেখা করবে, নাহলে রাজমহলটা যে বানিয়েছো লোককে দেখাতে লজ্জা লাগছে, বাইরে দেখা করবে। আপনার ছেলে সবারই সাথে এরকম করে বলছে কেন? একটা তো মান সম্মানের ব্যাপার আছে। দিন ওর কথা আর কি বলবেন বলুন। ঠিক আছে, তাহলে আমি আজকে আসি, কাল আবার দেখা হবে আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, আপনি যান। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, ওটা তো আপনার মা। আপনি সবারই সাথে এইভাবে অপমান করছেন কেন? আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আমারই মা বাবা। আমার একটাই সব থেকে বড় রাগ, যে এই পাড়াতে দেখতে পাচ্ছেন কত ভালো মন্দ বাড়ি রয়েছে, আর আমাদের গলির ভেতরে বাড়ি করেছে, তাও এখনো কমপ্লিট করতে পারে না। এই ঝুপড়ি টাইপের একটা বাড়ি করে রেখে দিয়েছে। তাহলে সারা জীবন ইনকাম করে বাবা মা কি করলো, আমাদের ভবিষ্যৎ কি করলো? সেই জন্যই আমার সব থেকে বেশি রাগ। ওই রাগেই আমার কথাগুলো বেরিয়ে যায়। বাবাদের সময়ে, তখনকার টাইমে এই সমস্ত জায়গা তখন কি দাম ছিল, তাই কিছুই মূল্য ছিল না গো। তা সেই সময় একটা ভালো জায়গায় জায়গা কিনে একটা ভালো সুন্দর বাড়ি করে উঠতে পারে না, তাহলে সারা জীবন ধরে করলোটা কি? ও আচ্ছা, এই ব্যাপার। তা আপনি কি করেন? আরে আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি। ও, যদি কিছু মনে না করেন, কত মাইনে পান আপনি? আমি 70,000 টাকা মাইনে পাই। খুব ভালো। আপনি যখন 70,000 টাকা মাইনে পান, আপনি নিশ্চয়ই কোনো জায়গা কিনেছেন, সেখানে বড় বাড়ি ঘর করেছেন, তাই না? না না, আমি বাড়িঘর করি নাই গো। ও, এই বাড়িতেই থাকেন? আপনি তো অনেক টাকা মাইনে পান, আপনি তো একটা ভালো বাড়ি ঘর করতে পারতেন। আরে আপনি বুঝতে পারছেন না, এখনকার দিনের খরচাপাতি কি রকম চরম পর্যায়ে খরচাপাতি। একটা সংসার চালালো, একটা ছেলেপিলের পড়াশোনা খরচা, একটা এই পুজো পাল হেনা তেনা চাঁদা, ভালো মন্দ, পাড়া প্রতিবেশী। বুঝতেই পারছেন যে এই 70,000 টাকা মাইনে এখনকার দিনে কি হয়? খাওয়া পড়াটাই কোনো রকম ভালোভাবে হবে, তাছাড়া আর কি আশা করা যায়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি একটু ভেবে দেখুন তো। আপনি যখন ছোট ছিলেন, নিশ্চয়ই আপনারা 3-4 ভাই ছিলেন। তাহলে আপনি যখন ছোট ছিলেন, তখন আপনার বাবাকে সংসার চালানো, 3-4টে ছেলেকে মানুষ করা, পাড়া প্রতিবেশী, পুজো অর্চনা, সবকিছু আপনার বাবাকে করতে হয়েছে। কতই বা রোজগার করতো আপনার বাবা? হয়তো সেই টাইমে 100 টাকা রোজগার করতো, তবুও তো সেই টাইমে আপনার বাবা মা সংসার চালিয়ে একটা জায়গা কিনে আপনার একটা মাথা গোঁজার ঠাঁই তৈরি করে দিয়েছে। আর সেই বাড়িতে আপনি কিন্তু এখনো বসবাস করছেন। আরে সেই সময়ের জিনিসের দাম আর এই সময়ের জিনিসের দাম আপনি একসঙ্গে তুলনা করলে হবে? আমি সেইটা বলতে চাইছি না। সেই সময়ে আপনার বাবার যেমন রোজগার কম ছিল, তেমন জিনিসের দাম ছিল। আর এই টাইমে যেমন রোজগার বেশি, এই টাইমে জিনিসেরও দাম বেশি। সেই কথাটাই আমি বলতে চাইছি। আপনার বাবা যেটুকুনি করেছিল, আপনি তো সেইটুকুনিও করতে পারেননি। আপনি নিজে 70,000 টাকা মাইনে পেয়ে আপনি তো কিছুই করতে পারেননি, আর তারপরে আপনি বাবা মাকে দোষারোপ করছেন। আপনি নিজে করুন, তারপরে তো আপনি বাবা মাকে বলবেন আপনি তো কিছুই করতে পারেননি। বাবা মা তো আপনার তবুও একটা জায়গা কিনে বাড়ি করেছে, আর আপনি সেইটুকুনি করুন, তারপরে বাবা মাকে বলবেন। সময় পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাবা মা কি করেছে। আর আমি যে আপনার সঙ্গে এতক্ষণ কথা বললাম, আমি কি বলতে চাইলাম, এটা যদি আপনি মানুষ হন, তাহলে বুঝতে পারবেন যে আপনার বাবা মা কি করেছে আর আপনি কি করলেন।